অনেক দোয়া করতাম। এই দোয়া বিশেষ করে আমি এই আয়াতগুলো আমি নামাজে বেশি লাগাইতাম। আমি প্রথম যে আয়াতটা পড়েছি সূরা নিসার ৭৫ নম্বর আয়াত, এই আয়াতটা আমি বেশি বেশি করে নামাজে ব্যবহার করতাম। কিসের জন্য? ওখানে আছে রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমা আহলুহা, আল্লাহ জালেমের রাজত্ব থেকে আমাকে মুক্তি করো। সুবহানাল্লাহ, জোরে বলো। এই দোয়া করার দরকার ছিল না? কথা বলেন না কেন? আলেম ওলামারা টেজে উঠলেই শুধু ওদের চুলকানি শুরু হতো, হতো না? কথা বলেন, হতো না? বাবাজি খেয়াল করবেন, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, সময়টা বেশি দেওয়া যাবে না। আমি যেই আলোচনার বিষয়গুলো নিয়ে এসেছি, এখন বলুন, এই সমাজে যদি আপনার পরিবারে 10টা ব্যক্তি থাকে, 10টা ব্যক্তি যদি দায়িত্ব নিয়ে পরিবার চালায়, বলুন এলাকার অধিবাসী রে, বলুন তো দেখি সেই পরিবার কি সঠিকভাবে চলবে? কথা বলেন, জবান খুলে বলতে হবে। কোনো পরিবারের 10টা যদি সদস্য থাকে, 10 জনই যদি নেতৃত্ব দেয়, ওই পরিবার ধ্বংস হবে। নিঃসন্দেহ পরিবার চালানোর জন্য একজন দরকার ছিল, জোরে বলেন। আবার আল্লাহ সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলাও, এরা দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ তোমাদেরকে পরিচালনার জন্য যত নবী রাসূল দিয়েছি, কিন্তু সর্বশ্রেষ্ঠ সর্বশেষ এই দুনিয়াতে এমন একটা নবী কি পাঠাইব, যেই নবীটা পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে বিজয়ী ধর্ম হিসেবে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়, জিব্রাইল, যারা আমার বন্ধুকে খবর দাও, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়, জিব্রাইল, যারা আমার বন্ধু রহমাতুল লিল আলামিন খবর দাও, আমি আল্লাহ এমন নবীকে, আমি আল্লাহ সেই সত্তাকে বলছি, নিজেই সত্তা, নিজেই সেই সত্তার বিষয় বলছি। আমি সেই সত্তা, যেই সত্তা প্রেরণ করেছে, আরসালা শব্দের অর্থ পাঠানো। আমি আল্লাহ পাঠিয়েছি এমন একটা রসুলকে, যেই রসুলটা হলো বিল হুদা, হেদায়েত সহকারে আসছে। এখন বলুন, নবীজি মনে হয় গাঁজা খাইছে, মদ মনে হয় 3 বেলা খাইছে? কথা বলে, কোন হিরোইন খাইছে? নবী হিরোইন খাই নাই, গাঁজা খাই নাই, কিন্তু নাস্তিকেরাও নবীকে পাগল বলছে। কথা বলে, যেই নবীজি খোলা ময়দানে দাঁড়িয়ে যেই দিন বলেছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার অপরাধের কারণে নবীকে পাগল বলতো, নবীকে বিভিন্ন ধরনের ঠাট্টা করত। এখন বলুন, যেই নবীজি মদিনায় কেন রে, মক্কায় কেন রে, ওই জায়গা ছোট্টবেলার থেকে মক্কার জীবনে নবীজি একজন ব্যাংক ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। ব্যাংক বোঝেন? টাকা রাখেন ব্যাংকে, রাখেন না? কথা বলেন, বলেন। ব্যাংকের মতো আচরণ তার মধ্যে ছিল, আমানতদার এতটা ছিল, কিন্তু একটাই অপরাধ, সত্য কথা বলার কারণে নবী কি পাগল বলে আখ্যায় দিয়েছে। বলেন, দেয় কি দেয় নাই? এই জন্য বাংলার জমিনকে কিয়ামত পর্যন্ত যারাই হক কথা বলবে, তাদের বিপক্ষে শয়তানের বাচ্চারা দাঁড়াবেও। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি, আমি আল্লাহ তোমাকেও হিদায়াতের মাধ্যম দিয়ে গো, আমি আল্লাহ তোমার নবী বানাইছি গো। আরে বন্ধু গো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে হিদায়াত দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি। এরপরে আমার আল্লাহ শুধু ডাক দিয়ে বললেন, হিদায়াতের মধ্যে সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম অদীনিল হক, এই যত পৃথিবীর ধর্ম আছে সবচাইতে হক ধর্ম হিসেবে আমি আল্লাহ তোমারে পাঠাইলাম। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জবান খুলে বলতে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জবান খুলে লা ইলাহা। বাবাজি খেয়াল করবেন, কথাগুলো একবারে স্পষ্টভাবে ব্রেনে নিয়ে বাড়িতে আমল করবেন ইনশাআল্লাহ। বলেন জোরে বলি ইনশা। রাজি আছেন তো? তাহলে নবী কি নিয়ে এসেছে? হিদায়াত নিয়ে। নবী কি নিয়ে এসেছে? হক সত্য ধর্ম নিয়ে এসেছে। কে কেমন হক ধর্মটা? আমার আল্লাহ ডাক দি বললেন লিইউজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয় জিব্রাইল, যার আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে জানায় দাও, আরে জিব্রাইল পৃথিবীতে যত দিন এসেছে, যত মানুষ রচিত, যত দিনটা তৈরি করেছে, বানিয়েছে, এই এলাকায় হিন্দুরা আছে না নাই? জোরে বলেন। আমি কয়েক জায়গা এমনও কি সামনাসামনি প্রমাণ করেছি, হিন্দুদেরকে বলেছি তোমাদের ধর্মটা কই থেকে আইছে? কয় আমার বাপ দাদা। যদি তারে বলা যায় তোর দাদারে কি জিজ্ঞেস করছে? কয় আমার বাপ দাদাই করছে। তার দাদা কি জিজ্ঞেস করলো? উত্তর তার বাপ দাদা করছে। এখন এই জায়গা মুসলমানেরা রে, বলুন তো দেখে আমাদের ধর্মটা কে দিয়েছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দি বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে যে ধর্মটা দিয়েছি গো, এই যে ইসলামটা দিয়েছি, এই ইসলামটা আমার আল্লাহ নামকরণ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এরান্দ গ্রামের অধিবাসীরা সেই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারাই রক্ত দিবে, যাদের ঘাম ঝরবে, যাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরবে, আল্লাহর নবী ডাক দি বলে, এরা উম্মতিরা, আমি রাসূল ঘোষণা করে দিলাম, 2 ফোঁটা পানি কে কোনোদিন জাহান্নামের আগুন পোড়াবে না। জোরে বলেন। আরে জোরে বলেন না কেন? কয়টা ফোঁটা পানি? একটা হলো আল্লাহর ভয়ে চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বের করতে পারেন। দ্বিতীয় হলো কেউ যদি আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করতে গিয়ে যদি 1 ফোঁটা রক্ত ঝরাতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আমার নবীজি ডাক দি বলেরাও, এরা সাহাবীরা যারা ইসলামের কাজ করতে গিয়ারাও 1 ফোঁটা যখন রক্ত ঝরাইবে, আমি নবী ঘোষণা করে দিলাম ওই রক্ত কোনো দিন আল্লাহর জাহান্নামে পুড়বে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সমস্ত ধর্মের বিজয়ী ধর্মটার নাম কি? আর জোরে বলেন। কেউ যদি স্কুলের যারা কেউ টিচারি করতে যদি থাকেন, বুঝবেন, আমি একবার আমার চাকরি হওয়ার আগে, আমি হাই স্কুল করেছিলাম, তার আগে একবার 3 মাস একটা কেজি স্কুলে দায়িত্ব ছিলাম। 3 মাস। কয় মাস? আমাকে ক্লাস 4-এ একটা ধর্মীয় ইসলাম শিক্ষা পড়াতে দিছে। একদিন পড়াইতে গিয়ে দেখি ওখানে তো হিন্দুরাও আছে, মুসলমানের ছেলেও আছে, হিন্দু ছেলেও আছে। দেখি হিন্দুরও কয়, হুজুর তাহলে আমরা কি করব, আমার ধর্ম কি পড়া যাবে না? বললাম আচ্ছা ঠিক আছে দেও, একটু জ্ঞান তো দরকার, তাই না? বললাম যে দেও দেখি কি অবস্থা। ভিতরে শুধু তো ওদের খালি দুর্গা মার অভাব নাই, মার তো অভাব নাই, আবার 10 মাথাওয়ালাও আছে। কথা বলেন না কেন? আবার এমনও মা আছে একজনের পেটের উপর পাড়া দিয়ে আর একজন দাঁড়িয়েও আছে। বলেন এরকম খোদার অভাব নাই? অভাব। গবেষণা করতে করতে 1 পৃষ্ঠাে যা দেখি 4টা ধর্মের কথা লেখা আছে, যে পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম কয়টা? 4টা। ওদের বইতে, আমি বানিয়ে বলছি না, 4টা ধর্ম কথা লেখা। কিন্তু দেখি 4টা নামের প্রথম নামটাই হলো ইসলাম ধর্ম লেখা। জোরে বলেন। ওদের বইতে লেখা ইসলাম ধর্মের নাম সিরিয়ালের প্রথম নম্বর। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমি নিজের স্বচক্ষে চর্মচোখ দিয়ে পড়েছি। তাহলে এখন বলুন, হিন্দু ধর্মরাও জানে মুসলমান ধর্ম হলো 1 নম্বর ব্যান্ডের মাল। কথা বলেন। যেই ব্যান্ডেল মাল কিনতে গেলে কোনো সন্দেহ কি আছে? আচ্ছা, জুতোর ঘরে যদি জুতো কিনতে যান, যদি বলা যায় আফজাল শুদেন, আপনি যদি বলা যায় এই যে নেন, আপনি কি দামাদামি করবেন না? কারণ ওখানে লেখাই আছে, ওখানে আপনাকে হয়তো বা 5%, কত জায়গায় 10%, কত জায়গায় 15% দিবে আপনি এই কমিশন। তাছাড়া এর উপরে আপনি কথা বলার ক্ষমতা রাখতে পারেন
না। তাহলে এখানে বোঝা যায় জাগতিকভাবে একটা ব্র্যান্ডের মাল যদি কিনতে গিয়ে যদি আপনি দাম করার যদি ক্ষমতা না থাকে, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ওরা নিজেরাই সার্টিফাই করছে ইসলাম ধর্ম 1 নম্বর আছে, সেই ধর্ম পালন করতে গিয়া কেন আমাদের ভিতরে এত চুলকানি? কথা বলেন না কেন? আবার তাহাজ্জুদ নামাজও পড়ে। এমনও ছাওয়াল জন্ম নিছে যে যারে মা বলে ওর বিয়েই হয় না, এই ছাওয়ালের বয়স হয়েছে। কথা কন না, কথা বলেন। দেখেন ইশারায় বুঝে নিয়েন, কয় আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে, নামাজ পড়ার পরে তারপরে ফজরের নামাজ পড়ে তারপরে রাষ্ট্রীয় কাজে যায়। কথা বুঝেন কিন্তু আমার মা, আমি একবার সমীকরণ করে দেখলাম ওর বিয়ের আগে ওই সন্তানটা আইছিল। কথা কয় না, রাগ করতে স্যার, বিশ্লেষণ করলে হয় না? আচ্ছা মুরব্বী এখন বলেন তো দেখি, আমি যদি ওই বেটারে যদি আমি ছেলে বলে ডাকি, তুমি আমি করে বলি, আপনি বলেন তো দেখি, আপনি কি বলবেন না যে কে রে হুজুরের বয়স এইটা, এই লোক ছেলে হইলো কেমনি করে? তাহলে তো বিয়ের আগেই মনে হয়েছে। কথা বলেন না কেন? তাই মন্তব্য করবেন না? এটা তো আমরা ছেলে হলে আমরা অতটা মাইন্ডে নিচ্ছি না, কিন্তু একটা মেয়ে যখন অল্প বয়সে মেয়ে যদি একটা লোক যদি বলে যে ও আমার মা হয়, তখন আদার সাইডে চিন্তা করবে কে রে এই লোকের বয়স এইটা, এই লোকের বয়স এইটা, যদি সমবয়সী হয় তাহলে এই লোক সমবয়সী হলে পারে, তাহলে এই মেয়ের ছেলে এত বড় হলো কেমনি করে? তাহলে তো কল্পনাই করা যায় যে বিয়ের আগেই কাম সারছিল। কথা বোঝেন না এই বিষয়টা? অর্থাৎ যারা শয়তান, শয়তানি কথা বলতে ওদের একবারে ব্রেনে নাড়া দেয় না। আমি যা বলছি এর যে কথা গবেষণা করলে তো আমি তো অবৈধতার পড়ে যাই, এ বিশ্লেষণের মধ্যে নাই। কারণ শয়তানের কৌশল মুসলমানের কাছে সবচাইতে, কথা বলেন, দুর্বল, সবচাইতে দুর্বল। এটাও সূরা নিসার ৭৬ নম্বর আয়াত খুলে দেখবেন, বিশ্লেষণ করে দেখবেন। আমি আয়াত নম্বর বলে দিচ্ছি, আপনারা বাড়িতে একটু গবেষণা করবেন। বাবাজি খেয়াল করবেন, আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়ে বললেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল, আমি যেই নবীকেও সমস্ত পৃথিবীর যতগুলো ধর্ম দুনিয়াতে আছে, যত বানানো ধর্ম আছে, সমস্ত ধর্মের ওপর যত বিজয়ী ধর্ম আমি আল্লাহ দিয়েছি, এরপরেও কি করবে মুশরিকরা? সেটা অপছন্দ করবে। এ থেকে আল্লাহর আসে যায়। এই জন্য পরবর্তী আয়াতে সুন্দর করে সূরা সফের 11 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন ইয়া